2000 throws with a coin, that the probability show that by Chebyshev inequality that in 2000 throws with a coin, the probability that the number of head lies between 900 and 1100 is at least 19/20। এই হচ্ছে প্রবলেমটা। তার মানে Chebyshev ইনইকুয়ালিটি ইউজ করে তোকে দেখাতে হবে যদি কোনো একটা কয়েনকে 2000 বার থ্রো করা হয় তাহলে প্রবাবিলিটি হেড পড়ার প্রবাবিলিটি নাম্বার অফ হেডস যতবার হেড পড়বে তার প্রবাবিলিটিটা 900 এবং 1100 এর মধ্যে লাই করবে, এই রেঞ্জটার মধ্যে লাই করবে, সেটা হবে ইজ অ্যাটলিস্ট সর্বনিম্ন 19/20। কি বললাম বোঝা গেল? আবার রিপিট করছি, কোনো একটা কয়েনকে যদি 2000 বার থ্রো করা হয় তাহলে যতবার হেড পড়বে, কোনো একটা কয়েনকে 2000 বার থ্রো করলে যতবার ওই 2000 বার থ্রোয়ে যতবার হেড পড়বে সেই হেড পড়ার যে প্রবাবিলিটিটা সেটা লাই করবে 900 এবং 1100-র মধ্যে, তার যে প্রবাবিলিটিটা সম্ভাবনাটা সেটা ইজ অ্যাটলিস্ট সর্বনিম্ন দেখাতে হবে 19/20। এবার সর্বনিম্ন 19/20 হওয়া মানে প্রবাবিলিটিটা তার মানে কি হবে বল দেখি, কি বুঝতে পারছিস এখান থেকে? ইজ অ্যাটলিস্ট 19/20 মানে কি? এখানে যদি মনে কর এক্সটাকে ধরে নিই, ক্যাপিটাল এক্সটাকে মনে কর ধরে নিই যে র্যান্ডম ভেরিয়েবল, যেটা ডিনোট করছে দ্য নাম্বার অফ হেড ইন 2000 থ্রোজ অফ এ কয়েন। তাহলে বল দেখি এখানে কি দেখাতে হবে সেক্ষেত্রে? 2000 বার ছোঁড়াতে এক্সটা যদি নাম্বার অফ হেডটা ডিনোট করে তাহলে বল এখানে কি দেখাতে হবে সেক্ষেত্রে? তাহলে এখানে দেখাতে হবে হেড পড়ার যে সংখ্যাটা মানে ক্যাপিটাল এক্সটা সেটা লাই করছে কার মধ্যে না 900 থেকে 1100। তার মানে 900 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 1100, 900 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 1100, তার যে প্রবাবিলিটিটা সেই প্রবাবিলিটিটা দেখাতে হবে কত না ইজ অ্যাটলিস্ট 19/20। তাহলে ইজ অ্যাটলিস্ট 19/20 দেখানো মানে কি দেখাতে হবে? হ্যাঁ, গেটার ইকুয়াল টু 19/20, তার মানে সর্বনিম্ন ভ্যালুটা হবে সেক্ষেত্রে 19/20। এটা প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমাদের দেখাতে হবে অঙ্কটাতে। তাহলে প্রবাবিলিটি অফ 900 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 1100 গেটার ইকুয়াল টু 19/20। তাহলে দেখো কিভাবে কি করা হচ্ছে এখানে। তাহলে আমাদের যা কোশ্চেন বলে দেওয়া আছে দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে হেয়ার অ্যান্সারে চলে আসছি। হেয়ার if capital X be the random variable, here if capital X be the random variable denoting the number of heads, denoting the number of heads in 2000 throws of a coin, extra random variable যেটা ডিনোট করছে denoting the number of head in 2000 throws of a coin, then তাহলে বল দেখি কি লিখতে পারবো সেক্ষেত্রে? কি বলতে পারবো? কিরে, এরকম অঙ্ক আগে হয়েছে? এক্সটা ধরলাম র্যান্ডম ভেরিয়েবল যেটা ডিনোট করছে নাম্বার অফ হেড ইন 2000 থ্রোস। তাহলে কয়েনকে যখন টস করা হয় তখন তার তো দুটো কি থাকে সম্ভাবনা থাকে, এক হচ্ছে হেড পড়ার, এক হচ্ছে টেল পড়ার। তাহলে এখানে যদি এইচটাকে আমি ধরে নিই যে ডিনোট করছে সেই ইভেন্টটাকে, যেটা হচ্ছে রেজাল্টটা হেড হবে,
তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এইচটা কত হবে? হাফ হবে। তাহলে প্রবাবিলিটি অফ এইচ ইজ ইকাল টু হাফ যদি হয়, এটা কি আমি প্রবাবিলিটি অফ সাকসেসকে, তোরা তো বার্নলি ট্রায়াল পড়েছিলি, বার্নলি ট্রায়ালের ডেফিনেশন পড়েছিলি, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এইচটা সমান যদি হাফ, সমান যদি মনে কর প্রবাবিলিটি অফ সাকসেস, মানে স্মল পি যেটাকে ডিনোট করা হয়, দেখ এটাকে ধরি স্মল পিসে, তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এক্সটা যে র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এক্সটা কি হবে বল দেখি? না তখন দেখ এক্সটা হবে বাইনোমিয়াল এন কমা পি ভেরিয়েট, বলতে পারবো? যেখানে এনটা কি নাম্বার অফ ট্রায়ালস, এবং এখানে নাম্বার অফ ট্রায়ালসটা কি বলেছে, না ওই যে 2000 বার থ্রো করা হয়েছে, তাহলে এনটা সেক্ষেত্রে হবে দেখ 2000, আর পিটা কি, পিটাই তো পিএইচ, পি অফ প্রবাবিলিটি অফ এইচ, মানে ওই প্রবাবিলিটি অফ গেটিং সাকসেস, গেটিং সাকসেস মানে প্রবাবিলিটি অফ গেটিং হেড, হেড পড়াটা কি তো সাকসেস হিসাবে ধরা হয়। তাহলে পিটা হয়ে যাচ্ছে কত, না স্মল হাফ, সরি স্মল পি ইজ ইকাল টু হাফ। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, না ক্যাপিটাল এক্সটা দেখ একটা বায়োনোমিয়াল, ক্যাপিটাল এক্স ইজ এ বায়োনোমিয়াল 2000 কমা কি হবে হাফ ভেরিয়েট, দেখ বলতে পারবো? তাহলে এখান থেকে আমরা সেক্ষেত্রে কি করতে পারবো বল দেখি? না সিবাইসেভ ইনইকুয়ালিটি তোকে লাগাতে গেলে বা ইউজ করতে গেলে তোর কি কি ইনফরমেশন লাগবে, না সিবাইসেভ ইনইকুয়ালিটি যখন প্রমাণ করলাম, দেখ প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম, এম মানে দেখ মিনটা, এই জিনিসটা গেটার ইকুয়াল টু এপসাইলন, এই জিনিসটা আবার লেস অর ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, মানে সিগমা স্কোয়ার মানে ভেরিয়েন্স লাগবে তোর, আর এইখানে তোর মিনটা লাগছে। তাহলে এক্সট্রা যখনই বাইনোমিয়াল 2000 কমা হাফ ভেরিয়েট হচ্ছে, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন কত হয় পড়েছিস, না মিন ইজ ইকাল টু হয় এন ইন্টু পি, তার মানে 2000 ইন্টু তোর এনটা হচ্ছে 2000 আর পিটা হচ্ছে হাফ, তার মানে মিনটা পেয়ে গেলি কত, 1000, দেখ সরি তোর মিনটা তোর হচ্ছে, হ্যাঁ মিনটা 1000 আসছে, আর সিগমা স্কোয়ারটা কত হবে, না সিগমা স্কোয়ারের ফর্মুলা পড়েছিস, ভেরিয়েন্সটা কত হয়, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স হয় এন পি কিউ, এন পি ইন্টু 1 - পি, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা ভেরিয়েন্সটাও পেয়ে যাব। তার মানে এই সিগমা স্কোয়ার ইনইকুয়ালিটিতে তখন আমি মানগুলো দেখ বসিয়ে দিতে পারবো, বা সিগমা স্কোয়ার তোর এই সিবাইসেভ ইনইকুয়ালিটিটা দেখ খুব সহজেই ইউজ করে আমরা দেখ তখন করতে পারবো অঙ্কটা। তাহলে এখানে যে কথাটা বললাম যে এক্সটা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা ডিনোট করছে দ্য নাম্বার অফ হেড ইন 2000 থ্রোজ অফ এ কয়েন, এবার বলছি যে নাও, নাও ইফ ক্যাপিটাল এইচ ডিনোট দ্য ইভেন্ট, সেই ইভেন্টটাকে ডিনোট করছে, ক্যাপিটাল এইচ ডিনোটস দ্য ইভেন্ট দ্যাট দ্য রেজাল্ট, ইজ এ হেড, দ্যাট দ্য রেজাল্ট ইজ এ হেড, রেজাল্টটা যে হেড পড়বে সেই ঘটনাটাকে যদি ক্যাপিটাল এইচটা ডিনোট করে, তাহলে কি বলতে পারবো, না সেক্ষেত্রে তাহলে বলতে পারবো ইফ ক্যাপিটাল এইচ ডিনোটস দ্য ইভেন্ট দ্যাট দ্য রেজাল্ট ইজ এ হেড, দেন probability of h, p of h is equal to half is equal to small p, সে probability of successটাকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করা হয়, দেখেছিলাম বার্নৌলি ট্রায়ালেতে। আচ্ছা এবার এখান থেকে তাহলে কি করব, না এখান থেকে এবার বলছি তাহলে হেয়ার স্মল n is equal to নাম্বার অফ ট্রায়ালস সমান 2000, পাশে এখানে লিখে নিবি বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন, এটা আমাদের কন্ডিশন যেটা বলে দেওয়া আছে সেই কন্ডিশন থেকে লিখতে পারলাম। আচ্ছা তাহলে এখান থেকে কি বলতে পারবো, না দেয়ারফর, দেয়ারফর দেয়ারফর ক্যাপিটাল এক্স ইজ এ কি হবে, না বাইনোমিয়াল 2000 কমা, বাইনোমিয়াল 2000 কমা হাফ ভেরিয়েট, 2000 কমা হাফ ভেরিয়েট। আচ্ছা এখান থেকে তাহলে বলতে পারবো দেয়ারফর মিন ইজ ইকাল টু এন ইন্টু পি সমান 2000 ইন্টু হাফ সমান 1000, ভেরিয়েন্স বলতে পারবো ভেরিয়েন্স ইজ ইকাল টু সিগমা স্কোয়ার সমান এন পি কিউ সমান এন পি ইন্টু 1 - পি,
সমান আবার লিখতে পারবো এনপি মানে হচ্ছে 1000 ইন্টু 1 মাইনাস পি মানে 1 মাইনাস হাফ, তার মানে এটা হয়ে যাবে দেখ 500। তাহলে এর মিনটা পেয়ে গেলাম আমরা 1000 আর ভেরিয়েন্সটা পেয়ে যাচ্ছি দেখ 500। তাহলে এখন আমরা সি বাই সেভ ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখান থেকে সি বাই সেভ ইনইকুয়ালিটি কাজে লাগানোর আগে আমাকে তোকে বলেছে যে প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ হেড লাইজ বিটুইন 900 অ্যান্ড 1100। তাহলে এখান থেকে আমি রিকোয়ার্ড প্রবাবিলিটিটা আগে লিখছি দেখ। রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ ইকাল টু, তাহলে কি বলবো না, রিকোয়ার্ড প্রবাবিলিটিটা হয়ে যাবে তাহলে প্রবাবিলিটি অফ 900 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন 1100। আমাদের যা কোশ্চেনে বলে দেওয়া আছে সেই অনুযায়ী রিকোয়ার্ড প্রবাবিলিটি দেখ এটা লিখতে পারবো। এবার এখান থেকে যেটা করবো দেখ, সমান দিয়ে লিখবি প্রবাবিলিটি অফ 900 মাইনাস 1000, মানে যেটা মিন সেটাকে বাদ দিচ্ছি, লেস দেন ক্যাপিটাল এক্স মাইনাস 1000 হবে লেস দেন 1100 মাইনাস 1000, মানে এটা হবে কত 100। দেখ এখান থেকে আবার পরের লাইনে সমান দিয়ে কি লিখতে পারবো না, প্রবাবিলিটি অফ মাইনাস 100 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন হয়ে যাবে দেখ 100, লেখা যাবে ক্যালকুলেশন করে। এখান থেকে আবার এটা মানে কত বল দেখি না, এটা মানেই দেখ বলতে পারবো সমান প্রবাবিলিটি অফ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস 1000, এই জিনিসটা দেখ লেস দেন, সরি এটা এক্স মাইনাস 1000 হবে, এই মাঝখানেটা এটা এক্স হবে না, ঠিক আছে, এটা এক্স মাইনাস 1000 হবে, লিখতে ভুল হয়েছে। এই যে আগের লাইনে দেখ কি ছিল, এক্স মাইনাস 1000 ছিল, এটা 900 থেকে 1000 বাদ দিলে মাইনাস 100 হলো, মাঝখানটা এক্স মাইনাস 1000 যেমন আছে লিখলাম, আর এইখানে দেখ 100 লেস দেন 100 যেমন আছে থাকলো। এবার এই জিনিসটা মানেই কত না, এই জিনিসটা লেখা মানেই দেখ মড অফ ক্যাপিটাল এক্স মাইনাস 1000 লেস দেন কত হয়ে যাবে 100 বলতে পারবো। দেখ তো এটা লেখা যাবে কিনা দেখ, এই লাইনটা থেকে এই লাইনটা। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটিটা কি পেয়ে গেলি, ভালো করে খেয়াল কর, রিকোয়ার্ড প্রবাবিলিটিটা কিন্তু এখন এইটা পেয়ে গেলি, ঠিক আছে? এইটা ছিল, এখান থেকেই আমি রিডিউস করে রিকোয়ার্ড প্রবাবিলিটিটাকে এখন এইটা নিয়ে এলাম। এবার লিখছি দেখ নাও, এবার সি বাই সেভ ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি দেখ এখানে, নাও বাই সি বাই সেভ ইনইকুয়ালিটি পরে লিখবি নাও বাই সি বাই সেভ ইনইকুয়ালিটি, নাও বাই সি বাই সেভ ইনইকুয়ালিটি নাও বাই সি বাই সেভ ইনইকুয়ালিটি কি লিখতে পারবো না, প্রবাবিলিটি অফ মড ক্যাপিটাল এক্স মাইনাস এম, এই জিনিসটা লেস দেন এপসাইলন, এটা আবার কি হয়ে যাবে গেটার ইকুয়াল টু 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম লেস দেন এপসাইলন গেটার ইকুয়াল টু 1 মাইনাস সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এবার দেখ তোরা এম এর মান জানিস, সিগমা স্কোয়ারের মান এগুলো সবই জানিস। দেখ তাহলে মানটা যদি আমি পুট করে দিই তাহলে কি হবে না, উই হ্যাভ নাও বাই সি বাই সেভ ইনইকুয়ালিটি এটা হলো উই হ্যাভ প্রবাবিলিটি অফ থার্ড ব্র্যাকেটের ভেতরে মড অফ এক্স মাইনাস 1000, এম এর মানটা 1000 বেরিয়েছিল, লেস দেন এপসাইলন, ঠিক আছে? আচ্ছা লেস দেন এপসাইলন, এখানে দেখ এপসাইলনের মানটা কত নিতে হবে বল দেখি, বলতে পারবি এপসাইলনের মানটা কত নেবো? এবার তোরা বলবি যে এপসাইলনের মানটা কি করে বুঝবো, কত নেবো কি করে বুঝবো? দেখ সেই জন্য কি করে বুঝবি বা কত নিবি সেটা বুঝবি দেখ এইখান থেকে, সেই জন্যই রিকোয়ার্ড প্রবাবিলিটি থেকে দেখ এত কিছু কায়দা কানুন করলাম। দেখ এখান থেকে বোঝা যাচ্ছে এপসাইলনের মানটা কত নিতে হবে, কত নিতে হবে 100, এই যে হ্যাঁ এই যে 100 আছে এখানে, সেই জন্যই তো এত কিছু করলাম, এপসাইলনের মানটা নেওয়ার সুবিধার জন্যই তো এত কিছু করা হলো রিকোয়ার্ড প্রবাবিলিটি এটা লেখার পর। তাহলে এই যে লেস দেন 100 আছে, তার মানে এখানে আমি 100 নিচ্ছি। দেখ তাহলে উই হ্যাভ, এখানে তাহলে এপসাইলনের জায়গায় আমি 100 বসিয়ে দিলাম,
ঠিক আছে, গেটার ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ক্লোজ করে গেটার ইকুয়াল টু 1 মাইনাস, এবার দেখ সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার মানে কত হবে না 1 মাইনাস 500 বাই এটা হয়ে যাবে 2 3 4টে শূন্য। দেখ এটা লেখা যাবে কিনা, তাহলে এখান থেকে কত পেয়ে যাবি আবার পরের লাইনে, না এখান থেকে হয়ে যাবে, দেখ তাহলে লিখতে পারবো দ্যাট ইজ প্রবাবিলিটি অফ থার্ড ব্র্যাকেটের ভেতরে এক্স মাইনাস 1000 লেস দেন 100, এই জিনিসটা গেটার ইকুয়াল টু 1 মাইনাস একটা শূন্য, এটা এটার সাথে এটা কাটলো, 5-এর সাথে এটা কেটে হয়ে গেল তোর 20, তার মানে 1 মাইনাস এটা হয়ে যাচ্ছে তোর 1/20, হয়েছে। তার মানে এখান থেকে লিখে দিতে পারি দ্যাট ইজ প্রবাবিলিটি অফ মড এক্স লেস দেন 1000, ঠিক আছে, লেস দেন 1000, এটা লেস দেন 100, গেটার ইকুয়াল টু 19/20। এবার দেখ এইটাই আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটিটা ছিল, বাঁ দিকের এই জিনিসটাই দেখ আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটিটা ছিল, এই যে এখানে রিকোয়ার্ড প্রবাবিলিটিটা দেখ লিখেছিলাম এইটা। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটিটা কি হয়ে যাচ্ছে না গেটার ইকুয়াল টু পেয়ে যাচ্ছিস, দেখ এখানে রিকোয়ার্ড প্রবাবিলিটিটা গেটার ইকুয়াল টু 19/20 পাচ্ছিস, ঠিক আছে। এটার জায়গায় বরঞ্চ এটাও লিখে নিতে পারিস অর দিয়ে, যে প্রবাবিলিটি অফ 900 লেস দেন এক্স লেস দেন 1100, ঠিক আছে, এটা মানেই তো এইটা গেটার ইকুয়াল টু 19/20। তাহলে এখান থেকে কি শো করছে বা এখান থেকে কি প্রমাণ হচ্ছে, না এখান থেকে তাহলে বলতে পারি দেখ যে ওই যে তোর হেডটা, ঠিক আছে, 900 থেকে 1100-র মধ্যে থাকবে, তাহলে এখান থেকে কনক্লুশনে টানছি দেখ দেয়ারফোর ইট প্রুভস দ্যাট, দেখ এটা বলতে পারি কিনা, দেয়ারফোর ইট প্রুভস দ্যাট দ্য প্রবাবিলিটি that the number of heads in throwing a coin, therefore it proves that the probability that the number of heads in throwing a coin 2000 times lies between, কার কার মধ্যে লাই করবে না lies between 900 and 1100, ঠিক আছে, it proves that the probability that the number of heads in throwing a coin 2000 times lies between 900 and 1100 is at least সর্বনিম্ন ভ্যালু তাহলে কত হবে 19/20 বড় অথবা সমান হচ্ছে, তাহলে এখান থেকে দেখ সর্বনিম্ন ভ্যালুটা কত পেয়ে যাবো, ইজ অ্যাট লিস্ট 19/20। দেখ এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে বোঝা গেল কিনা দেখ এবার।